যাদবপুরে মৃত পড়ুয়া যাদবপুর হোস্টেলের বর্ডারই ছিলেন না। ইউজিসিকে লিখিতভাবে সব জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর বিশ্ববিদ্যালয় তা জানাতেই ইউজিসির প্রশ্ন, বর্ডারশিপ না থাকলে ওই পড়ুয়া কিভাবে হোস্টেলে থাকতেন? হোস্টেলে ওই পড়ুয়ার থাকার ব্যাপারে হোস্টেল ওয়ার্ডেন কি আদৌ জানতেন? প্রশ্ন তুলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি, বিষয়টিকে ধামাচাপা দিতেই এই ধরনের সাফাই দেওয়া হচ্ছে। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত জানতে চেয়ে গত 16ই আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্বিতীয় দফায় চিঠি দেয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ওই চিঠিতে ইউজিসি 12টি পয়েন্টে মৃত পড়ুয়া ও হোস্টেলের পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে চায়। গত 18ই আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই চিঠিরই উত্তর দেয় ইউজিসিকে। ওই চিঠির 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মৃত পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বর্ডার ছিল না। বিশ্ববিদ্যালয়ের এই উত্তর পাওয়ার পর ইউজিসির পাল্টা দুটি প্রশ্ন, মৃত পড়ুয়া কোথায় থাকছে, কোথায় থেকে পড়াশোনা করছে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানত? দ্বিতীয় প্রশ্ন, বর্ডার না হওয়া সত্ত্বেও হোস্টেলে মৃত পড়ুয়াকে প্রবেশের অনুমতি কেন দেয়া হয়েছিল? হোস্টেলের ওয়ার্ডেন কি হোস্টেলে উপস্থিত ছিলেন? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর জানায়নি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগ, মৃত পড়ুয়াকে হোস্টেলের বর্ডার নয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণের কথাও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসি একটি বিস্ফোরক অবজারভেশন জানিয়েছেন। আপনাদেরকে আগেই বলেছি যে 12টা পয়েন্ট দিয়ে ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখেছিলেন। তার একটি পয়েন্টে 5 নম্বর পয়েন্টে সেখানে একেবারে পরিষ্কার ভাষায় যাদবপুর ইউনিভার্সিটি জানাচ্ছে দ্য ডিজিজ স্টুডেন্ট স্বপ্নদীপ কুন্ডু did not get hostel boardership at the university। কি মারাত্মক কথা! তো তার প্রেক্ষিতে যাদবপুর ইউনিভার্সিটির এই উত্তরের প্রেক্ষিতে ইউজিসি জানিয়েছে, যদি তাই হয় তাহলে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে ক্লজ 6.2 অনুযায়ী তাহলে ইউনিভার্সিটি কি জানতো যে তার প্লেস অফ রেসিডেন্স কোথায় থেকে সে কোর্সটা করছে? এটা তার জানা উচিত। আর যদি তাই জানতো তাহলে স্বপ্নদেব কুন্ডু যখন হোস্টেলে ঢুকলো সেই সময়ে ওয়ার্ডেন কি প্রেজেন্ট ছিল? মানে এ তো মারাত্মক অভিযোগ। তার মানে কি পুরো অভিযোগটাই উড়িয়ে দেওয়া হবে? তো অবাক লাগছে। অত্যন্ত সিরিয়াস ম্যাটার যে কীভাবে ইউনিভার্সিটি এই ধরনের তথ্য দিচ্ছে। এটা পুলিশ প্রশাসনেরও বিষয়টাতে হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে ইতিমধ্যেই দুবার রিপোর্ট তলব করে পাঠিয়েছে ইউজিসি। দুবার জবাব দেওয়ার পরেও সন্তুষ্ট নয় ইউজিসি, এমনটাই জানা গিয়েছে। গত 15ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছিলেন, প্রথম দফায় প্রশ্ন পাঠানোর পর তারা রিপোর্ট পাঠিয়েছিল। ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার কথা থাকলেও তারা শেষমেশ আসেনি। স্বাভাবিকভাবেই যাদবপুরের উত্তরে ইউজিসি সন্তুষ্ট হয়েছে বলেই তারা মনে করেছিলেন। কিন্তু এর দুদিন পরে ফের চিঠি পাঠায় ইউজিসি। আগের রিপোর্টে মোটেও সন্তুষ্ট নয়, সেই কারণে ফের একাধিক প্রশ্ন সহ চিঠি পাঠায় ইউজিসি। দ্বিতীয় দফার রিপোর্টেই ওই মৃত পড়ুয়া হোস্টেলের ছাত্র ছিল না বলেই উল্লেখ করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।